আসসালামু আলাইকুম। কোথায় থেকে কি হয় ভাবায় মুশকিল ভাইজান। থাই গ্লাসের ফ্রেমের থেকে যে গুঁড়োটি বের হয়, এখন এই জায়গাটা একবার গ্যাস তৈরি করা হয়েছে। এখন যেহেতু আরেকবার গ্যাস তৈরি করব, সেই ক্ষেত্রে একটু পানি দিয়ে নিলাম। আচ্ছা, পানি দিয়ে শেষ, এরপর একটু ঘাটুনি দিব। হ্যাঁ, একটু ঘাটুনি দিয়ে আপনারা দেখতে পারবেন না। আর এই যে সেদিন যেটা দেখলেন যে এটা চালিয়ে নিলাম, এই অ্যালুমিনিয়ামের গুঁড়া আপনি থাই গ্লাস, হ্যাঁ, ওখানে গেলে আপনি দেখতে পারবেন যে তারা ওই গ্লাসের ফ্রেম তৈরি করার জন্য এটা কাটে। এই কাটলে যেই ডাস্ট বা গুঁড়া যেটা তৈরি হয়, ওটাই এটা গ্যাস তৈরি কাজে লাগে। আচ্ছা, এবার চলে যায় হলো এটা দিয়ে দিই। তার আগে আরেকটা জিনিস দেখায়। এটা হলো কস্টিক সোডা। আপনি এটা কাপড়ের কাজে ব্যবহার হয়, বিভিন্ন কাজে ব্যবহার হয়। এটা হচ্ছে কস্টিক সোডা, এক ধরনের অ্যাসিড কোয়ালিটি। হ্যাঁ, এটা আপনি এইভাবে দেখলে বুঝতে পারবেন কস্টিক সোডা। এটা কাপড়ের সম্ভবত মূল কাজ হলো, বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি কাজ হয় সেটা হলো কাপড়ে। আচ্ছা, কাপড়ের কালার বসানোর জন্য এটা আগে দিয়ে নেই। এটা দেওয়ার পর একটু আমাকে আবার একটু ঘাটতে হবে। হ্যাঁ, এটা চলে গেল। আচ্ছা, এরপর এটা একটু ঘেটে নিই। তার কারণ এটা যদি মিশ্রণ ঠিক মতো না হয়, তাহলে গ্যাসটা তৈরি হবে না, কম তৈরি হবে। গ্যাস তৈরি হবে কিন্তু কম। আচ্ছা, ওটার কাম শেষ। এবার দিয়ে দিলাম এটা কস্টিক অ্যাসিড। ওটা কি খুললেন না? না, এখন খালি সেই ঝাপ বন্ধ করে দিই। ওই ঝাপটা বন্ধ করে দিলাম, ভালো করে লক হয়। এখন খুব যদি বেশি হয় তাহলে এত সময় নাই, 5 মিনিট। আচ্ছা, 5 মিনিট পরে এর খবর হয়ে যাবে। এটা কি গ্যাস তৈরি হয় ভাই? হাইড্রোজেন। এই যে দেখো, গ্যাস তৈরি হয়। ও ভাই, মারাত্মক জিনিস তো। এখন এটা দিয়ে বেলুন ফুলানো হবে নাকি?